অনেক দিন ধরে শুনছি এই দোকানটিতে নাকি মন্ডা সব থেকে ফেমাস, মানে মন্ডা এখানকার সব থেকে বিখ্যাত। তাই কতটা এর মধ্যে সত্যি আছে আর কতটা এর মধ্যে গুজব আছে সেটার সন্ধান করতে করতে আজকে দোকানের মধ্যে চলে এলাম। তো এসেই দেখলাম এখানে মন্ডা তৈরি হচ্ছে, আর শুধু ওখানে মন্ডাটা খাবোই না, তো এখানকার মন্ডাটা কিভাবে তৈরি করা হয় সব দেখাবো। আর শুধু মন্ডাই খাবো না, খাবো এখানকার কচুরি, আর সঙ্গে সঙ্গে এখানকার আরেকটি জনপ্রিয় আইটেম যেটা হলো শর্ট টোস্ট, মানে দুধের সর দিয়ে আর কি পাউরুটি। আসল কথা হলো এই দোকানের পুরো ব্রেকফাস্টটা আজকে এখানে করবো, কি কি খাবো কি কি করবো সব তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা এখন লাইক করতে হবে। তাহলে চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো, আর আমিও খুব ভালো। তো আজকে এসেছি আমার বাড়ি থেকে অল্প একটুখানি দূর, সেখানে আজকে যাব আমরা আজকে ব্রেকফাস্টের পুরো ভিডিও করতে। পুরোপুরি ব্রেকফাস্টে যে আইটেমগুলো সব কভার করব, সব দেখব, সব খাবো এবং তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো জায়গাটা কোথায় সেটা পরে বলছি, ওখানে গিয়ে দেখা হবে জায়গাটা কোথায়। আর শুনেছি নাকি এখানকার মন্ডা খুব বিখ্যাত, মানে যার মুখে শুনছি সেই বলছে যে এখানকার মন্ডাটা অবশ্যই ট্রাই করবো, তাই ওখানকার মন্ডাটাও ট্রাই করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি, আর কোথায় যাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিওটা। সো তোমরা যারা এখন ভিডিওটা এই মাত্র দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে এখন এই মাত্র এলে, যে মানে যাদের কাছে আমার ভিডিওটা প্রথমবার পৌঁছাচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আনতে থাকি। আর তোমরা যদি আমাকে লাইক করো আমার উৎসাহ আরও বাড়ে, ভিডিও করার আগ্রহ বাড়ে। তো দেখতে থাকো ভিডিওটা। সো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক সামনে। এখানে আমরা এসেছি আজকে ব্রেকফাস্ট করতে। তো জায়গাটা ঠিক কোথায়, মানে যারা আর কি ওপার থেকে দেখছেন, স্ক্রিনের ওপার থেকে, তারা কিভাবে আসবেন? তারা আসবেন বর্ধমান রুট, মানে বর্ধমান 108 শিব মন্দির থেকে যেদিকে আর কি গুসকরা রোড যাচ্ছে, সেই দিকে আসতেই বর্ধমান থেকে গুসকরা রুট যেতেই ঠিক মানে 12 থেকে 13 কিলোমিটারের মধ্যে এটি পড়বে। জায়গাটার নাম হলো বড় চৌমাথা, অনেকজন বড় চৌমাথা বলেও চেনে এটাকে। তো আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, একবার দেখিয়ে দেবো। অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার লেখা আছে বড় চৌমাথা। এইদিকে যদি আপনি যান, এইদিকে চলে আসছে আপনার বর্ধমান, মানে বর্ধমান 108 শিব মন্দির, আর এই দিকটা চলে যাচ্ছে আপনার গুসকরা রোড, এদিকে মানে বোলপুর যাওয়ার যে রাস্তা সেদিকে। তো বন্ধুরা দোকানের ভেতর চলে এসেছি, আর প্রথমেই চলে এসেছি এখানকার রান্নাঘরে। তো রান্নাঘরে ঢুকে যেটা দেখতে পেলাম, এই কাকা তৈরি করছে মন্ডার পাক, আর এক কাকা তৈরি করছে মানে ভাজছে আর কি কচুরি। এখানকার নাকি কচুরিটাও খুবই জনপ্রিয় আইটেম। তো দেখতেই পাচ্ছ তোমরা, গরম গরম তেল টকবক টকবক করে ফুটছে, আর তার মধ্যেই ছেড়ে দিল কাকা কচুরি। তো দেখতেই পাচ্ছ তোমরা, বেশ লাল লাল কড়া কড়া, আর এই কচুরি একদম তৈরি। আর এখনই মনে হচ্ছে একদম হাত দিয়ে খেয়ে নিই, একদম আমি আর তর সইতে পাচ্ছি না। একদম সোনালি সোনালি কালার কচুরি, আর গন্ধটাও অসাধারণ। তাহলে চলো কচুরিটা খাই আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। জল খাবার খেতে এসেছি আর কচুরি নেবো না সেটা তো হয় না। তো প্রথমেই দেখিয়ে দিই, আমি নিচ্ছি দুটো কচুরি, আর এটাই হলো একটি আলু, ছোলা, বিট এরকম আর কি সবজি দিয়ে একটি মিশ্রিত তরকারি। কচুরি আমার বরাবরই ফেভারিট, মানে ব্রেকফাস্টে যদি কচুরি পায় তার আর কিছু চাই না আমার। ফার্স্ট বাইট। কচুরিটা বেশ খাস্তা, মানে কড়া কড়া আর কি ভাজা। দেখতেই পাচ্ছেন কচুরিটা বেশ লাল লাল হয়েছে। কচুরিটা দেখতে, কচুরিটা বেশ লাল লাল, একদম মুচমুচে যেটাকে বলে আর কি। এখানে মুচমুচে কথাটা ইউজ করা যেতেই পারে। তরকারিটার মধ্যে আলু, ছোলা, আচ্ছা এটা হলো বিট আছে, সব মিশিয়ে আর কি, সমস্ত আর কি মিশিয়ে তরকারিটা করা, সমস্ত মিশ্রণ। যাই বলেন, সকালবেলায় ব্রেকফাস্টে যদি কচুরি তরকারি পাওয়া যায়, বাঙালি এটাতেই খুশি। সো কচুরি পর্ব শেষ, এবার চলে গেলাম এখানকার আর একটি জনপ্রিয় আইটেম, যেটা হলো নাকি সর পাউরুটি। শুনছি নাকি এখানকার জনপ্রিয় আইটেমের মধ্যে এটিও একটি। এখানকার অনেক মানুষ সকালে জল খাবারের মধ্যে এটা খায়। আর এইটা দেখো একদম পুরো পাউরুটিটা শাঁকা শাঁকা, বেশ বড় সাইজের পাউরুটি, আর তার মধ্যে দুধের চাই দিয়ে তারপর চিনি দিয়ে দিল। তাহলে চলো এটাও ট্রাই করি, চলো। শুনলাম নাকি এখানকার প্রায় মানুষ আর কি ব্রেকফাস্টের মধ্যে এটি খেতে পছন্দ করে। তো বেশ শাঁকা শাঁকা পাউরুটি, তার উপর এই দুধের যে চাঁচি, মানে এটা আর কি বাটার নয়, সর বলতে এটা হলো পুরোটা দুধের চাঁচি, তার উপর চিনি ছড়ানো। তো এর টেস্টটা একটা আলাদা রকমই লাগছে খেতে। এখনকার দিনের বাটার টোস্টের থেকে অনেক ভালো খেতে, বেশ পুরোনো দিনের আমাকে ফিল দিচ্ছে। আগে ঘরে মা ঠাকুমারা এরকম খাবার করে দিত, তো খেতাম, খুব ভালো লাগতো, সেই জিনিসটা আর কি ফিল হচ্ছে।
এক কথায় অপূর্ব। সো কচুরি শেষ, এখানকার পাউরুটি শেষ, সব খাওয়া শেষ হয়ে গেছে। তো এবার চলে এসেছি এখানকার সব থেকে ফেমাস আইটেম, মানে যার জন্য এই দোকানটি আর কি খুবই বিখ্যাত আর খুবই জনপ্রিয়, মানে এখানকার মন্ডা। তাহলে চলো এখানকার মন্ডা কিভাবে তৈরি হয় তার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখায়। এখন আমরা চলে এসেছি অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক তার রান্নাঘরে, মানে যেখানে রন্ধন প্রক্রিয়া মেনলি আর কি চলে। তো এখানে আমরা যেটা এসে দেখতে পাচ্ছি, এখানে আর কি মন্ডা যে পাকটা সেটা তৈরি করা চলছে। তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা কি চলছে? এটা মন্ডার পাক তৈরি করা হচ্ছে। মন্ডার পাকটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, তারপর এখানে নিজে ভিএন মারবো, মন্ডা হবে। আচ্ছা, তো এইটা কতক্ষণের প্রক্রিয়া, মানে কতক্ষণ টাইম লাগে এটা করতে? প্রায় 8 ঘন্টা লাগে। 8 ঘন্টা প্রায় লাগে নাকি? আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন আপনারা। এবার কাছ থেকে দেখাবো। আচ্ছা, এবার এটা মানে আকার দেওয়া হবে নাকি মন্ডার যে আকারটা? আচ্ছা, আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ছানার সাথে চিনি দিয়ে এখন এটা মাখা হচ্ছে নাকি? তো এটা এখন উনুনে উঠবে, তারপর এটা গরম হয়ে আর কি পুরো পাকটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এখন ছানার সাথে চিনি মিশিয়ে যেটা আর কি মাখানোটা চলছে। তারপর এটা যাবে আমাদের উনুনে, দেখালাম প্রথমে আপনাদেরকে। আর তারপর উনুন থেকে যখন গরম হয়ে নামবে, ঠিক এইভাবে মানে দাদু আর কি যেভাবে মাখছেন পুরো জিনিসটা এইভাবে, তারপর চলে আসবে জিনিসটা এখানে, মানে মন্ডার যে অরিজিনাল যে আকারটা, যে আকৃতিটা, সেভাবে এটা তৈরি হবে আর এইভাবে ট্রেতে সেজে যাবে। তো এইটা হলো পুরো প্রক্রিয়া, মানে একদম ছানা মাখা থেকে আরম্ভ করে উনুন থেকে আরম্ভ করে কিভাবে একদম ট্রের মধ্যে সেজে যাচ্ছে মন্ডা। তো এখানকার মন্ডা খুবই বিখ্যাত। হাতে নিয়ে নিচ্ছি এখানকার বিখ্যাত মন্ডা, দেখতে পাচ্ছেন 4 পিস মন্ডা নিয়ে নিচ্ছি। তো এর এক একটা পিসের দাম হচ্ছে 5 টাকা করে, ছোটো সাইজের। এবার সাইজ অনুযায়ী দাম বাড়ে, 10 টাকা পিসও পাওয়া যায়। আবার এনারা আপনি স্পেশাল অর্ডার যদি দেন আপনারা, তাহলে এর থেকে বড়ো সাইজেরও মন্ডা আর কি এটা বানিয়ে দেন। তো একদম সদ্য বানানো, আমাদের চোখের সামনে মন্ডা বানানো, একদম দেখলাম মানে ছানা চিনি মেশানো আরম্ভ থেকে উনুনে একদম পাক তৈরি করা থেকে একদম মন্ডার আকৃতি তৈরি করা পর্যন্ত পুরোটা দেখলাম সদ্য বানানো। তাই একটুখানি নরম নরম আছে, অনেকটা মাখা সন্দেশ টাইপ ফিল দিচ্ছে। এটা অবশ্য সময়ের সাথে সাথে শক্ত হয়ে যায়। তো খাবো। এর মধ্যে এটা হচ্ছে, সেটা হলো এর মধ্যে মিষ্টির পরিমাণটা কম আছে, মানে চিনিটা একটুখানি কম। তো অন্য কারো হয়তো চিনিটা বেশিও লাগতে পারে। মন্ডা ঠিকঠাক। যারা এই রুটে যাতায়াত করেন তাদেরকে অবশ্যই বলছি, মানে সকালবেলায় ব্রেকফাস্ট যদি করতে চান ভালোভাবে, অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার অবশ্যই আসবেন। এখানকার যে শর্ট টোস্ট বা এখানকার কচুরি বলুন, মন্ডা বলুন, সবটাই অভিনব খেতে, দারুণ খেতে, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আর যারা এই রুট দিয়ে যাতায়াত করেন না, তারাও অবশ্যই আসবেন, একবার এসে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর যারা আপনারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করেননি, তারা অবশ্যই লাইক করে দিন একটি। আর যারা চ্যানেলে নতুন এসেছেন এখন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য এরকম ভিডিও আমি রোজ করতে থাকি। আর আপনারা যদি লাইক করেন, তাহলে আমি উৎসাহিত হই, আরও ভিডিও করার আগ্রহ আমার বাড়ে। তাহলে চলুন, আর এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।